এ কেমন আজব কাণ্ড! নিজের জায়গা স্বইচ্ছায় নিজের দুই ছেলের নামে এবং তিনজনের কাছে বিক্রি করলেও দলিল দিতে পারছে না সোনামুড়া ধলিয়ায় এলাকার বাসিন্দা ৮১ বছরের সাধনা বালা ধর বণিক। ওনার অভিযোগ, ৬ মাস থেকেই ওনার জায়গা দুই ছেলের নামে দলিল দেওয়ার জন্য সাব রেজিস্ট্রার অফিসে আবেদন জমা করলেও বারবার অফিস থেকে কোনো কারণ ছাড়াই ওনার নিজের জায়গা দুই ছেলের নামে দলিল দিচ্ছে না। মূলত চিকিৎসার জন্য জায়গা বিক্রি করা হয়েছে আরও ৩ জনের কাছে, তাদের কেউই দলিল দিতে পারছে না। নিজের নামে জায়গা হয়েও কেন এই সমস্যা পড়তে হচ্ছে বুঝে উঠতে পারছে না বৃদ্ধা। কোনো কারণ ছাড়াই সাব রেজিস্ট্রার অফিস কর্মীরা তালবাহানা করছে বলে অভিযোগ। এই কাণ্ড দেখে হতবাক সকলে। এই বিষয়ে অ্যাডভোকেট জসিম উদ্দিন জানায়, সব নিয়ম অনুযায়ী দলিলের জন্য সাব রেজিস্ট্রার অফিসে আবেদন করা হয়েছিল। শনিবার ডেট ছিল, শনিবারে ওনার ছুটি হয়নি, আসতে পারে নাই। তারপর বলেছে যে সোমবার কিংবা মঙ্গলবার ওনার দলিলটা দিয়ে দেবেন। সেই সুবাদে আমার ক্লায়েন্টে গিয়েছে কথা বলার জন্য। আজকে যে ডিসিএম সিদ্ধার্থ বাবু এবং সাব রেজিস্ট্রার ওনারা দুজনে বলছেন দলিল হবে না। কি কারণ? ওনারা বলেছেন, স্যার যদি দলিল না হয় লিখিত দিন। আপনি লিখিত না দিলে আমরা তো সেটা আর উপরে এপিল করতে পারছি না। ওনারা বলছে যে না, কোনো লিখিত দেবে। এর উপরে ওনারা বারবার রিকোয়েস্ট করার পরেও কোনো কিছু বলে নাই। তারপর কি করেছেন, ওনা এখান থেকে উঠে গিয়ে এসডিএম চেম্বারে গিয়েছেন। এসডিএম মারফত এখন জানতে পারলাম আমার ক্লায়েন্টটা বলেছে উনাদের বিরুদ্ধে নাকি একটা মামলা দাখিল করছে। জীবনে সরকারের কাছে নাকি বাধা দিয়েছে গত ৬ মাস ধরে। কেন, কি কারণে? দলিলের সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও তারা দলিলটা দেয় নাকি? আজকে সাব রেজিস্ট্রি অফিসে যে ডিসিএম গুলো যেভাবে মানুষের প্রতি হ্যারাসমেন্ট করছে, কোন প্রতিবাদ নেই, যা ইচ্ছে তারা তাই করছে। আমি আজকে আমার ক্লায়েন্টের পক্ষে, আপনি যখন জানতে চাইছেন আমি দলিলটা করছি, সেজন্য আমি সমস্ত তথ্য আপনার কাছে তুলে ধরলাম। কেন দলিল হবে না, কি কারণ, কি অপরাধ তাদের?